গ্রামের সবাই আমাদের শত্রু, সবাই, কেউ আমাদের ভালো চায় না। আমি কিছু রান্নাও করিনি, তখন থেকে মনটাও খারাপ ছিল। রান্না করলেও কোনো খাবার গলা দিয়ে নামতো না, মনটা ভারী হয়ে আছে। উপরওয়ালা যে এদের মতো বদমাইশদের কবে শাস্তি দেবেন কে জানে। ইস, আমি কত আশা করেছিলাম নিলয় কাকার কাছে কাজটা করব, বেশ বড় ধরনের ব্যবসাটা করা যাবে। দাদু আমাকে ঘরে এসে বলল, আমি তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। কিন্তু এখন দেখছি নিলয় কাকা গ্রাম থেকে চলে যাবে বলছে। জানো তো পলাশ দাদা, এসব কিছুর পেছনে সনাতন কাকার হাত আছে। তার মানে তুই কি বলছিস? না, আমাদের অবিরাম বাবু আর সনাতন কাকা মিলে নিলয় কাকাকে হুমকি দিয়ে এসেছে সেটা আমি জানি, কিন্তু তুই যেটা বলছিস। কালকেই কাকা আমাদের বাড়িতে গিয়েছিল, আমার মাকে কটা টাকা ঘুষ দিয়ে আসে। টাকার লোভে পড়ে মা কাজ করে খারাপ, ওদের বাড়িতে গিয়ে সব দইয়ের পাত্র নষ্ট করে দেয়। আচ্ছা, এতক্ষণে বুঝেছি। তার মানে ওই সনাতনের খুব হিংসে হয়েছে আমাদের কাকার প্রতি। এর আগেও তো বাবুর কাছ থেকে পেছনে লেগে কাজ থেকে তাড়িয়েছিল, এখনো তার সেই স্বভাব যায়নি তাহলে। আমার বলতে খুবই খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম কাকা আর কাকিমার কাছে গিয়ে সব বলে দিয়ে আসবো, কিন্তু সাহস হয়নি। তুই আমাকে কথাটা বলে ভালোই করেছিস। আমি এখন দেখছি এদের ব্যবস্থা করা যায় কিনা। সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে এই কথা বলতে হবে, তার আগে আমার দাদুকে শোনাতে হবে। কোনো মতেই নিলয় কাকা আর কাকিমাকে গ্রাম থেকে চলে যেতে দেওয়া যাবে না।